নিচু থেকে না, পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির বারান্দার মতো পরিষ্কার থাকে, এটা রাস্তার হক। আল্লাহ বলছে রাস্তায় বসো না, বসতে যদি চাও রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? রাস্তাতে চেনা অচেনা যে যাবে, যদি কোনো মুসাফির ব্যক্তি হয়, সে যদি বলে যে ভাইজান অমুক বাড়িতে যাব, অমুক জায়গাতে যাব, আপনি যত বড় ব্যস্ত মানুষ থাকেন না কেন, সমস্ত ব্যস্ততাকে বন্ধ রেখে ওই পথিককে বলে দিতে হবে ভাইজান যে জায়গাতে যেতে চান এটা অমুক জায়গাতে যান, তাহলে ওই জায়গাতে পৌঁছাতে পারবেন। মানে মুসাফির ব্যক্তিকে রাস্তা দেখিয়ে দেওয়া, ঠিকানা দেখে দেওয়া, এটা রাস্তার হক। এই হক যদি আদায় করতে না পারেন, আপনার জন্য রাস্তায় বসা জায়েজ নয়, হারাম। এটা নিয়মান নীতি। চাচা বুঝতে পারছেন এখন নিয়ম নীতি কি? বলেন তো জান্নাত কি দিয়ে ঘেরা আছে? কি দিয়ে? নিয়ম নীতি। দেখেন রাস্তাতে চলতে হলে এতগুলো নিয়ম নীতি লাগে। আর আমাদের ছেলেরা তো আছে উল্টো একদম। যদি ভুল করে কোনোদিন বলি যে ভাইজান এই যে আপনাদের গ্রামে আসবো, যদি ওই চৌরাস্তাতে জিজ্ঞাসা করি, বলে ভাই কোন দিক দিয়ে যাব, যদি হয় ডান দিকে, ও বলে দেয় বাঁ দিকে। ভাই এমন বদমাশ আছে না নাই? আছে না ভাইজান? যদি বলি ডান দিকে, হয়তো বাম দিকে, মানে নিশ্চিত এমন অনেক ছেলেগুলো আছে। সূরা আবু দাউদ 26-27 নম্বর হাদিস, আল্লাহ নেই বলছে খবরদার 3টে জায়গাতে প্রস্রাব পায়খানা ফিরবে না। কয় জায়গায় চাচা? কয় জায়গায়? 3 জায়গায় প্রস্রাব পায়খানা ফেরা যায় না। এক, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ওই রাস্তায় প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। আপনি তো আল্লাহর অনেক বড় ওলি, ঝামেলা হলেই ভাই সামনে পায়খানা করতে চলে আসেন। আছে না? কথা বলেন। আল্লাহ বলছেন যে রাস্তাতে মানুষ চলাচল করে ওই রাস্তাতে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। 2, যে পানি মানুষ ব্যবহার করে, যে পুকুর থেকে পানি মানুষ ব্যবহার করে, থালা বাসন মানুষ মাঝামাঝি করে, গোসল করে, এই গোসল করা এই পানির মধ্যে, পুকুরের মধ্যে কোনো মানুষ যেন প্রস্রাব পায়খানা না ফেরে। এটা হচ্ছে রাস্তার হক, এটা পুকুরের হক, জড় পদার্থ তার হক। আল্লাহ বলছেন জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। যে পানি মানুষ ব্যবহার করে ওই পুকুরে আপনি প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন না। আমাদের ছেলেরা করে কি করে ভাইজান? দেখবেন খুব ভালোভাবে দেখা যায়, ওই রাস্তাতে একটু চলাচল করবেন, যদি কোনো ব্রিজ থাকে, ব্রিজ বোঝেন না, কালভার্ট, রাস্তাতে 4-5 জন বন্ধু কয়েকদিন আগে দেখছি, 4-5 জন বন্ধু একদম ব্রিজের উপরে দাঁড়িয়ে প্রতিযোগিতা করছে কার প্রস্রাবের স্পিড কত বেশি দূরে যায়। নিচে নদী আছে ভাই, এমন আছে না নাই? কথা বলেন। মানে উপর দিয়ে ব্রিজ, নিচে পুকুর আছে, নদী আছে, 4-5 জন বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, বলছে কার স্পিড কত বেশি হয়। স্পিড করছে প্রস্রাবের। কত বড় খাটাস দেখেছেন ভাই? এমন মানুষ দেখা যায় না? আছে। আল্লাহ বলছে যে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে ওই পুকুরে আপনি প্রস্রাব এখানে ফেরা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে রাস্তার মধ্যে যদি কোনো গর্ত থাকে ওই গর্তে প্রস্রাব ফেরা যায় না। আল্লাহ নবী বলছেন এই গর্তে তোমাদের ভাই জিনরা থাকে। কারা থাকে? কথা বলেন। কে থাকে? জিন। কয় জায়গায় প্রস্রাব ফেরা যায় না চাচা? কয় জায়গায়? এত তাড়াতাড়ি যদি ভুলে যান আলোচনা শুনে তো লাভ নেই। আমি বলেছি না আমার আলোচনাতে সুর পাবেন না, গজল পাবেন না, কয়েকটা নসিহা পাবেন যেগুলো আপনি আগে হয়তো বা জানতেন বা নতুন করে কিছু জানবেন। এরকম কিছু জিনিস পাবেন। আল্লাহ নবী বলছেন 3 জায়গায় প্রস্রাব ফেরা যায় না। 1, যে পুকুরে মানুষ পানি ব্যবহার করে। 2, যে রাস্তাতে মানুষ চলাচল করে। 3, যদি রাস্তাঘাটে কোনো গর্ত থাকে, গর্ত, বাড়ির আশেপাশে কোনো গর্ত আছে, গর্ততে প্রস্রাব ফেরা যায় না। কেন? ওই গর্তের মধ্যে জিন, আমাদের ভাই জিন তারা থাকে, তাকে কষ্ট দেওয়া যাবে না। আর অন্য কিছু রিয়াতের মধ্যে আসছে যেখানে গোসল করে, গোসলখানা, ওই গোসলখানায় পায়খানা বা প্রস্রাব ফেরা যাবে না। এই কয়টা যে প্রস্রাব এখানে ফেরা যায় না, আল্লাহ বলছেন জান্নাত আল্লাহ ঘিরে দিয়েছে নিয়ম আর নীতিমালা দিয়ে। এতক্ষণে বুঝতে পারছেন নিয়ম নীতি কাকে বলে? এটা হচ্ছে নিয়ম নীতি। রাস্তাতে চলতে হলে এতগুলো আপনাকে নিয়ম নীতি মেনে চলতে হবে। প্রস্রাব পায়খানা ফিরতে হলেও মুসলমান চাইলে প্রস্রাব পায়খানা ফিরতে পারে না। 10 লাখ টাকা দিয়ে একটা বাথরুম তৈরি